আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মধ্যে আমরা স্মার্টফোনের প্রসেসর নিয়ে কথা বলবো। আমরা কিন্তু স্মার্টফোন অনেকেই কিনে থাকি, তবে প্রসেসর সিলেক্ট করতে গিয়ে স্মার্টফোনের জন্য আমরা আসলে কোন প্রসেসরটি সিলেক্ট করব, কোন প্রসেসরটি আমাদের স্মার্টফোনের জন্য বেস্ট একটি প্রসেসর হবে, সেই বিষয়টি আমরা সঠিকভাবে সিলেক্ট করতে পারি না। যার জন্য আমাদের অনেকের কাছ থেকে গিয়ে ধারণা নিতে হয় যে আসলে প্রসেসর বিষয়টা কি, বা কোন প্রসেসরে কীরকম কাজ করে, কোন প্রসেসর ভালো বা কোন প্রসেসরটি খারাপ। তো আজকের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আশা করি প্রসেসর নিয়ে যে ধারণাটা প্রয়োজন স্মার্টফোনের জন্য সেটা একদম ক্লিয়ার একটি আইডিয়া নিয়ে নিতে পারবেন, এবং কোন প্রসেসর কিভাবে কাজ করে, কোন প্রসেসর ভালো এবং কোন প্রসেসরটি খারাপ, এবং আপনার আসলে কোন প্রসেসরটি নেওয়া উচিত সেটা সম্পূর্ণভাবেই জানতে পারবেন। তো এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রসেসর সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে, তবে আমরা সচরাচর দুটি প্রসেসরের সাথে সবথেকে বেশি পরিচিত। একটি হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর এবং দ্বিতীয়টি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো প্রথমে আমরা কথা বলবো মিডিয়াটেকের প্রসেসর নিয়ে। মিডিয়াটেকের প্রসেসরগুলো তৈরি করা হয় তাইওয়ান নামের একটি কোম্পানির মাধ্যমে। মিডিয়াটেকের প্রসেসরের মধ্যে অনেক ধরনের কোর আমরা লক্ষ্য করতে পারি, যেরকম আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অল্প বাজেটের সীমিত বাজেটের যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে সাধারণত মিডিয়াটেকের প্রসেসরটা ইউজ করা হয়, কারণ এই প্রসেসরটি প্রাইস কিন্তু অনেকাংশেই কিন্তু কম থাকে। যেমন ধরে নিতে পারেন 10 থেকে 17,000 টাকা বাজেটের ভিতরে যে স্মার্টফোনগুলো আমরা সচরাচর দেখতে পাই, সেই স্মার্টফোনগুলোর প্রসেসর যদি আমরা দেখি তাহলে সেখানে দেখবেন যে মিডিয়াটেকের প্রসেসরগুলো ইউজ করা হয়েছে। আর বেশি বাজেটের যে ফোনগুলো আছে সেগুলোতে সাধারণত কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটি সেটিকে ইউজ করা হয়ে থাকে। তবে মিডিয়াটেকের যে প্রসেসরটি আছে সেটাই আমরা কিন্তু কিছু ধরনের প্রবলেম কিন্তু লক্ষ্য করতে পারি। সেরকম একটা প্রবলেম হচ্ছে এই মিডিয়াটেকের প্রসেসরটা ব্যাটারির লাইফকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করতে থাকে, ব্যাটারিটা বেশি শোষণ করে থাকে মিডিয়াটেকের প্রসেসরটা। এমনকি মিডিয়াটেকের যে প্রসেসরটা সেটা কিন্তু বেশি হিটিং হয়ে থাকে, যার জন্য স্মার্টফোনের যে পারফরমেন্স সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে আসে। তবে অনেকেই বলতে পারেন প্রসেসর মানেই হিটিং হওয়া। হ্যাঁ, এটা সত্যি যে যত ধরনের প্রসেসর আছে সেটা হোক পিসির বা স্মার্টফোনের সবগুলো প্রসেসরেই কিন্তু হিটিং হয়ে থাকে। তবে তুলনামূলকভাবে মিডিয়াটেকের যে প্রসেসরগুলো আছে সেগুলো একটু বেশি হিটিং হয়ে থাকে। এমনকি আপনারা যদি লক্ষ্য করেন মিডিয়াটেকের যে প্রসেসরটা আছে সেটা যে স্মার্টফোনের মধ্যে ইউজ করা হয়েছে সেই স্মার্টফোনগুলো দেখবেন যে মাঝে মাঝে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে ল্যাগিংয়ের দেখা পেয়ে থাকি। আর এদিকে মিডিয়াটেকের যে প্রসেসরটি আছে এই প্রসেসরের সিপিইউ এবং জিপিইউটা তারা কিন্তু আলাদা থার্ড পার্টি কোম্পানি থেকে কিনে তারপর কিন্তু তারা এই প্রসেসরের সাথে অ্যাডজাস্ট করে, যার জন্য কিন্তু আমরা এরকম কিছু ল্যাগিংয়ের দেখা কিন্তু আমাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু পেয়ে থাকি। তো এখন কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে ওভারঅল পারফরমেন্সের দিক থেকে মিডিয়াটেকের প্রসেসরটা কীরকম হবে। তো সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনার যে বাজেট, আপনার যদি লো বাজেট হয়ে থাকে, যেহেতু লো বাজেটের স্মার্টফোনগুলোতে মিডিয়াটেকের প্রসেসরগুলো ইউজ করা হয়, সেক্ষেত্রে এই পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, যেহেতু লো বাজেট। তবে আপনি যদি হাই বাজেট র্যাঙ্কের হয়ে থাকে কোনো স্মার্টফোন নেবেন তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো এখন যদি আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়ে কথা বলি তাহলে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন হাই বাজেটের যে স্মার্টফোনগুলো আছে বিশেষ করে সেই স্মার্টফোনগুলোতেই কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো ইউজ করা হয় সাধারণত। সেটা ধরে নিতে পারেন 20 থেকে 40,000 বা 50,000 টাকার যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতেই ইউজ করা হয় কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরটা, কারণ এটা কিন্তু একটু বেশি বাজেটের প্রসেসর। আর স্ন্যাপড্রাগনের প্রসেসরটা সাধারণত তৈরি করা হয় আমেরিকান একটা কোম্পানি, এবং তারা নিজেরাই সিপিইউ এবং জিপিইউ এই দুইটাকে তারা নিজেরাই তৈরি করে এবং খুবই ব্যালেন্সফুলভাবে কিন্তু এটাকে তারা সেট আপ করে থাকে, যার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটি আছে সেটা দেখবেন যে তেমন বেশি ল্যাগিংয়ের দেখা পাবেন না। এখন যদি আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে ব্যাটারি পারফরমেন্স সেটা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু সেটা মিডিয়াটেকের মতো কিন্তু ব্যাটারি তেমন বেশি শোষণ করে না, কারণ এটা কিন্তু খুবই ব্যালেন্সফুলভাবে কিন্তু সেট আপ করা হয়, যার জন্য স্মার্টফোনের অন্যান্য অংশে তেমন বেশি প্রভাব ফেলে না। এমনকি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলোতে আপনি তেমন বেশি হিটিংয়ের দেখাও পাবেন না, যেরকম আপনি মিডিয়াটেকের যে প্রসেসরগুলো আছে সেগুলোতে যেরকম হিটিংয়ের দেখা পেয়ে থাকেন সেরকম হিটিংয়ের দেখা কিন্তু আপনি কখনোই কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরটি আছে সেটার মধ্যে আপনারা পাবেন না। তো আমরা কিন্তু অবশেষে বলতেই পারি যে মিডিয়াটেকের প্রসেসরের চাইতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি মিডিয়াটেকের প্রসেসরগুলো ইউজ করে থাকেন তাহলে কিন্তু এখন আপনার উচিত হবে, আপনারা কিন্তু এখন অল্প বাজেটের ভিতরে অনেকগুলো স্মার্টফোনে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরকে ইউজ করা হয়েছে, তাহলে আপনি কিন্তু এই মিডিয়াটেকে বাদ দিয়ে কিন্তু আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরটি কিন্তু ইউজ করা যে স্মার্টফোনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন, দেখবেন একটা বেটার পারফরমেন্স পাচ্ছেন ওভারঅল দিক থেকে।
তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারছেন যে মিডিয়াটেক এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে এবং আসলে আপনার কোন প্রসেসরটি নেওয়া উচিত হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।